মেয়েটি এই হোটেলটিতে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু হোটেলে কাজ করা এই পাজি বুড়ো মহিলাটি একটা জাদু স্প্রে দিয়ে পোকা ধরা আপেলটিকে সুন্দর বানিয়ে মেয়েটিকে খেতে দেয়, যার কারণে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। এরপর মেয়েটির বয়ফ্রেন্ড এসে যখন মেয়েটিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় তখন সে অবাক হয়ে যায়, এবং তখনই এই দুষ্টু বুড়ো মহিলাটি জাদু স্প্রে দিয়ে সুন্দরী হয়ে মেয়েটির বয়ফ্রেন্ডের সামনে গিয়ে লাইন মারতে থাকে, এবং মেয়েটির ক্যারেক্টারলেস বয়ফ্রেন্ড সুন্দরী মেয়েটিকে দেখতে পেয়ে মেয়েটিকে ফেলে রেখে তার সঙ্গে চলে যায়। এবং কিছুদিন পর একজন ঝাড়ুদার হোটেলটিকে পরিষ্কার করতে এসে মেয়েটিকে পড়ে থাকতে দেখতে পায়, এবং এই মেয়েটিকে তার অনেক ভালো লেগে যায়। এজন্য সে মেয়েটিকে একটা কিস করার চেষ্টা করে, কিন্তু তখনই মেয়েটির জ্ঞান ফিরে আসে এবং সে বাহিরে তাকালে দেখতে পায় তার বয়ফ্রেন্ড তাকে রেখে একটা সুন্দরী মেয়ের সঙ্গে রয়েছে, এবং এই সুন্দরী মেয়েটি ধীরে ধীরে বুড়ো হয়ে যাচ্ছে এবং সে একটা স্প্রে দিয়ে আবার নিজেকে সুন্দরী বানিয়ে ফেলছে। তখন এই মেয়েটি সবকিছু বুঝতে পেরে যায় এবং তার মাথায় একটা আইডিয়া চলে আসে। এজন্য সে ঝাড়ুদার ছেলেটিকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়। এরপর তারা দুইজন মিলে সুন্দরী মহিলাটির ব্যাগ থেকে জাদু স্প্রেটিকে চুরি করে নেয় এবং ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে সেই খাবারটিকে ভালো বানিয়ে সুন্দরী মহিলাটিকে খেতে দেয়, যার কারণে সুন্দরী মহিলাটি অজ্ঞান হয়ে যায় এবং তার আসল চেহারা সামনে চলে আসে। এবং তখন মেয়েটির বয়ফ্রেন্ড সুন্দরী মেয়েটিকে বুড়ি দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এরপর সে আবার মেয়েটির কাছে ফিরে আসে। এই জন্য এই ছোট্ট ঝাড়ুদার ছেলেটির অনেক মন খারাপ হয়ে যায়, কারণ সে মেয়েটিকে ভালোবেসে ফেলেছিল। এই জন্য সে জাদু স্প্রে দিয়ে নিজেকে সুন্দর করার চেষ্টা করে, কিন্তু জাদু স্প্রেটি ফুরিয়ে গিয়েছিল। এজন্য সে মন খারাপ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে মেয়েটি বুঝতে পেরে গিয়েছিল ছেলেটি তাকে ভালোবাসে। এজন্য মেয়েটি এবার তার ক্যারেক্টারলেস বয়ফ্রেন্ডকে ফেলে রেখে ঝাড়ুদার ছেলেটিকে আপন করে নেয়।